ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা আগামী 24শে জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে। গুলো পরীক্ষা ডেট আসবে। আজকের এই ভিডিওতে কি রকম প্রশ্নের মান বন্টন হবে বা প্রশ্নের ধরন আলোচনা করা হবে। যেমন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বাংলা অংশে সন্ধি বিচ্ছেদ থাকবে, তারপর থাকবে বানান শুদ্ধিকরণ, তারপরে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়, তারপরে পদগুলোর কারক নির্ণয় থাকবে, তারপর থাকবে বাক্য সংকোচন। এই 5টা অংশ থাকবে পরীক্ষার মধ্যে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ইংরেজি অংশে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, তারপর থাকবে কারেক্ট দ্য ফ্লোয়িং সেন্টেন্স, অর্থাৎ ভুল সেন্টেন্স দেওয়া থাকবে সেটা কারেকশন করতে হবে। নেক্সট থাকবে ট্রান্সলেশন দ্য ফ্লোয়িং সেন্টেন্স, অর্থাৎ বাংলা দেওয়া থাকবে আপনাদের ইংলিশ করতে হবে। তারপর দেওয়া থাকবে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ এখানে আপনাদের কোনো একটা ওয়ার্ড দেওয়া থাকবে, সেটা কোন পার্টস অফ স্পিচ সেটা বলতে হবে, কিংবা আপনাদের পার্টস অফ স্পিচ নির্ধারণ করতে বলতে পারে, জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল এগুলা নির্ধারণ করা লাগতে পারে, কিংবা ট্রান্সফরমেশন অফ ওয়ার্ড, অর্থাৎ নাউনকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে ভার্ব এরকম করা লাগতে পারে। তারপর থাকবে বিষয়ভিত্তিক অংশের ব্যাপার, যেমন যারা কমার্সের ব্যাকগ্রাউন্ড তাদের কমার্সের উপরে কিছু কোশ্চেন থাকতে পারে কমার্সের উপর। সায়েন্স সেম, যেমন গণিতের অংশে 3টা গণিত দেওয়া থাকবে। সাধারণ জ্ঞান সেম, সকলের জন্য একই কোশ্চেন প্যাটার্ন। এখানে প্রায় বেশ কিছু সাধারণ জ্ঞান দেওয়া থাকবে, আপনাদের এক কথায় উত্তর দিতে হবে। মোটামুটি আপনাদের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যে আপনারা সামনের দিকে পরীক্ষা অংশগ্রহণ করবেন, মোটামুটি এই ফরমেশনে আপনাদের কোশ্চেন করা হবে এবং তার উত্তর আপনাদের কাছ থেকে নেওয়া হবে। কোয়েশ্চেন হবে হলো 100 নম্বরের, সময় দিবে আপনাদের 1.5 ঘন্টা, যেখানে বাংলা 5টি আইটেমে থাকবে 25, তারপরে ইংলিশ থাকবে, অঙ্ক থাকবে এবং সাধারণ জ্ঞান থাকবে। আর আপনাদের সায়েন্স, কমার্স, আর্টস সেই ক্ষেত্রে আপনাদের কোনো একটা আইটেম আপনাদের আলাদা থাকতে পারে। 6 থেকে 10 নম্বরের জন্য সেই আইটেমটাই স্পেসিফিকলি হবে। মোটামুটি এটাই আপনাদের সামনে পরীক্ষায় আপনারা যে অংশগ্রহণ করবেন, মোটামুটি এই ফরমেশনেই আপনাদের কোশ্চেন করা হবে।